সূরাতুল হজ আয়াত নাম্বার 7 আপনি পড়লে আপনার কলব কোরআনের আয়াত দ্বারা কোরআনের নূরগুলো প্রতিফলিত হবে আপনার কলবের মধ্যে এবং আপনি এক ভিন্ন জগতে প্রবেশ করবেন, যেই জগতে আপনি এই পৃথিবীতে থেকেও আখিরাতের জিন্দেগীর স্বাদ অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 7 ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। নিশ্চয়ই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা যারা কবরে আছে তাদেরকে তিনি পুনরুত্থিত করবেন, কবর থেকে নতুন করে জাগ্রত করবেন। দুটি আয়াত বললাম, কিয়ামত আসবেই এর দলিল হিসেবে একটা সূরা মুমিন আয়াত নাম্বার হচ্ছে 59, দ্বিতীয়টা হচ্ছে সূরাতুল হজ আয়াত নাম্বার হচ্ছে 7। দুই নাম্বার কথা, কিয়ামত কখন সংঘটিত হবে সেই ইলম, সেই জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহর কাছে। আবার বলছি, দ্বিতীয় পয়েন্ট, কিয়ামত কখন সংঘটিত হবে এই ইলম আছে কার কাছে? তিন, এর নির্ধারিত একটা সময় আছে। কি আছে? নির্ধারিত সময় আছে। 4, আল্লাহ ছাড়া আর কেউ এটার প্রকাশ ঘটাতে পারবে না। একটা নির্ধারিত সময় আছে এবং সেই সময় এটি প্রকাশ ঘটাবেন কে? আল্লাহ ছাড়া আর কেউ প্রকাশ ঘটাতে পারবে না। 5 নাম্বার, এটি আকাশ এবং জমিনের জন্য অত্যন্ত ভারী বিষয়। 6, এটা হঠাৎ করে এসে যাবে। 6 নাম্বার, আপনি গাছ লাগাতে থাকবেন, আপনি খাবার খেতে থাকবেন, আপনি স্ত্রীর সঙ্গে আলোচনায় রত থাকবেন, জীবনের স্বাভাবিক কর্মের মধ্যে আপনি থাকবেন, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি ভাইয়েরা? আপনি বসে বসে খাতা নিয়ে অঙ্ক কষছেন যে আপনি আরো 10টা বাড়ি করবেন, 10টা দোকান করবেন, 10টা প্লট কিনবেন, কিংবা আপনি লিখছেন যে আপনার গত মাসে কত লাভ হলো, আগামী মাসে কত লাভ করবেন, কিংবা আপনি বসে বসে ভাবছেন যে গত মাসে আপনি 10 লক্ষ টাকা সুদে দিয়েছিলেন, এই পরিমাণ আপনার বর্ধিত অর্থ এসেছে, আগামী মাসে আপনি মোট 15 লক্ষ টাকা আপনি সুদে লাগাবেন, তাহলে কত টাকা আসবে এটা হিসাব করছেন। হঠাৎ শুনবেন আপনার চারপাশের সমস্ত পরিবেশটা ওলট পালট হয়ে মুহূর্তের মধ্যে কিয়ামতের সংঘটিত হবার কাজটা শুরু হয়ে গেছে। এখন এই যে 2, 3, 4, 5, 6 এই যে বিষয়গুলি বললাম, এই বিষয়গুলি কোরআন কারীমের সূরা আল আরাফ আয়াত নাম্বার 187, সূরাতুন নাজিআত আয়াত নাম্বার 42 থেকে 46, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 63, আবার বলছি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 187, সূরাতুন নাজিআত আয়াত নাম্বার 42 থেকে 46, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 63। কোরআনুল কারীমের এই সূরাগুলির এই আয়াতগুলিতে আমি 2, 3, 4, 5, 6 যে পয়েন্টগুলো বলেছি, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন। চলুন দেখুন কি বলছেন আল্লাহ। সূরাতুল আরাফ, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। نبي
আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছে, আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর হাবিব যখন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার লোকদেরকে কিয়ামত সম্পর্কে বারবার সতর্ক করছিলেন, পরকালীন জিন্দেগি সম্পর্কে, তখন তারা এটাকে বিদ্রুপাত্মক ভাবে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, ঠাট্টা তামাশার সাথে, একেবারে অসম্ভব এসব মানসিকতা নিয়ে নানান কেন্দ্রিক প্রশ্ন করেছে। তার মধ্যে একটা ছিল ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, বলো যে এই যে প্রতিশ্রুতি হে মুহাম্মদ তুমি দিচ্ছ, এটা কখন আসবে, কখন সংঘটিত হবে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে এর জবাব দাও। আবার কখনো বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কখন কিয়ামত আসবে। আবার কখনো বলেছে আইয়ানা মুরসাহা, কখন এটি সংঘটিত হবে। এরকম নানান কেন্দ্রিক প্রশ্ন ছিল এবং তাদের প্রশ্নের পেছনে যুক্তি ছিল যে আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, একেবারে মাটির সঙ্গে মিশে যাব, এর পরেও কি আবার নতুন করে সৃজিত হওয়া সম্ভব? আল্লাহ তাআলা এর জবাবে তাদেরকে বলেছেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের ইলম, জ্ঞান কখন সংঘটিত হবে এই ইলম আছে শুধুমাত্র আমার প্রভুর কাছে। তাহলে কিয়ামতের ইলম প্রকৃত অর্থে আছে কার কাছে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি কেবল এইটা নির্ধারিত সময়ে প্রকাশ ঘটাবেন। একটা নির্ধারিত সময় আছে, কিন্তু জানেন কে? এবং তিনি প্রকাশ ঘটাবেন। সাকুলাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের জন্য এটা অত্যন্ত ভারী। কেমন ভারী? যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, এটা মহাশূন্যে একটা মার্বেলের আকারে ৬৮,০০০ মাইল গতিতে এইটা ছুটছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন, টের পাচ্ছি? টের পাচ্ছি না। এইভাবেই অসংখ্য গ্রহ উপগ্রহ ঘুরছে, আমরা টের পাচ্ছি না। সূর্য উদয় হচ্ছে, আবার অস্ত যাচ্ছে, চাঁদের উদয় ঘটছে, আবার চাঁদ আলো দিচ্ছে, আবার আলো থেকে আবার দূরে সরে যাচ্ছে। সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা, পানি প্রবাহিত হচ্ছে একটা সুন্দর নিয়মের মধ্য দিয়ে। কিন্তু যখন আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন, তখন আকাশটা ভেঙে খান খান হয়ে পড়ে যাবে, সূর্য আলোহীন হয়ে পড়বে, চাঁদ আরো হারিয়ে ফেলবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একসাথে লাগিয়ে আল্লাহ তাআলা প্রচন্ড রূপে ধাক্কা দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে আল্লাহ প্রচন্ড ভাবে ঝাঁকুনি মারবেন। সমুদ্রের পানিগুলোকে আল্লাহ আগুন ধরিয়ে দিবেন। পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায়, তুলা যেভাবে গাছ থেকে পড়ে বাতাসে উড়ে যায়, এই রকম এই পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় হয়ে উঠতে থাকবে। সমস্ত নক্ষত্রগুলি খসে পড়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে যে কি হইল। হইল যা, সেটা হইল আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এটার কি হয়েছে, এটা তো ভালো ছিল, এখন কি হয়ে গেল? স্বাভাবিক ছিল। জবাব আসবে এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? অত্যন্ত ভারী, যেটা লম্বা আলোচনা, আমি দু চারটা কথা বলে ধারণা দিতে চাইলাম কতটা ভারী। এইটা আসলে কল্পনা করেও কুল কিনারা করা অসম্ভব। লা তা'তিকুম ইল্লা বাগতা, এটি হঠাৎ করে এসে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, ও নবী ওরা আপনারে এমন ভাবে প্রশ্ন করছে যেন মনে হয় হাফিয়ুন আনহা, আপনি কিয়ামতের ব্যাপারটি নিজে একেবারে ঘিরে রেখেছেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আপনি বলে দেন
যে কিয়ামতের ইলম আছে শুধু একজন মহান সত্তার কাছে, তিনি কে? ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকেরাই জানে না। প্রথম আয়াতে বলেছি অধিকাংশ লোকেরাই ঈমান রাখে না, মনে আছে? প্রথম আয়াতটি যে পড়েছি আল্লাহ বলছেন অধিকাংশ লোকেরা কি রাখে না, আর এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকেরাই জানে না। দুটো মনে রাখবেন। সূরা আন-নাজিআত ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনার কিয়ামত সম্পর্কে ওরা প্রশ্ন করছে কখন সংঘটিত হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত ইলম জ্ঞান আছে আপনার রবের কাছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, এই আয়াতটি আমাদের জন্য আমরা যারা ঈমান এনেছি খুব গুরুত্বপূর্ণ। 45 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, যে লোকটি এই কিয়ামতকে ভয় করে। আবার বলছি নবী, যে লোক এই কিয়ামতকে ভয় করে আপনি শুধুমাত্র তারে সতর্ক করবেন। সুবহানাল্লাহ বলুন। কেন? যে আমার এই সব আয়োজন ওই মানুষটার জন্য। কার জন্য? যে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে, যে কিয়ামতকে ভয় করে, আমি তো তার জন্য সতর্ককারী হিসেবেই আপনারে পাঠাইছি। ইল্লা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা এটা দেখবে সেদিন তাদের কাছে মনে হবে যেন পৃথিবীতে তারা এক সকাল অথবা এক সন্ধ্যা তারা পৃথিবীতে মাত্র অবস্থান করেছে। বিষয়টা কতটা ভারী। আপনার 80 বছর কিংবা পূর্বের কোন উম্মতের 500 বছর, তার কাছে মনে হবে এক সন্ধ্যা অথবা একটা সকালে পৃথিবীতে বসবাস করেছে। সুতরাং অহংকার প্রকাশের আগে আল্লাহর কোরআনের এই কথাগুলি মাথায় জাগ্রত করা উচিত। সূরাতুল আহজাব ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু কারীবা। ও নবী, ওরা মানুষ আপনারে প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে, আপনি বলে দেন এর ইলম শুধু আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু কারীবা, আপনাকে কে অবহিত করলো? আসল ব্যাপার হলো সম্ভবত কিয়ামত নিকটেই এসে গেছে। কত বছর আগে বলা হলো এটা? 1.5 বছর না তো, প্রায় 1,500 বছর আগে। 2, 3, 4, 5, 6 এগুলোর দলিলগুলো বললাম। 7 আল্লাহ তাআলা কেন গোপন রেখেছেন? কিয়ামতটা কবে এসে যাবে আল্লাহ নির্ধারিত করে বলতে পারতেন না, কিন্তু গোপন রেখেছেন কেন? এটা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরা? সূরা তাহা আয়াত নাম্বার 15। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, নিশ্চয়ই কিয়ামত আসবে, তবে আমি গোপন রাখছি কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে প্রত্যেকটি মানুষ তার কর্মের প্রতিদান পেয়ে যায়। 8 এই ভূমিকামূলক আলোচনার শেষ পয়েন্ট 8 অতি গুরুত্বপূর্ণ। ঈমানহীন ও প্রবৃত্তির অনুসারীরা ঈমানদারদেরকে কিয়ামত আসার ব্যাপারে বাধা দেয়। সুতরাং ঈমানদার যেন সতর্ক হয়ে যায়, অন্যথায় সে অনিবার্যভাবে ধ্বংস হয়ে যাবে। আবার পয়েন্টটা বলছি,
ঈমানহীন লোকেরা এবং প্রবৃত্তির অনুসারীরা ঈমানদারকে কিয়ামত সম্পর্কে বাধা দেয়। সুতরাং ঈমানদারের কি হইতে হবে? সতর্ক হতে হবে। ঈমানদারের কি হইতে হবে? সতর্ক হইতে হবে। সতর্ক না হলে আপনি ঈমানের ঘোষণা দেওয়া সত্ত্বেও অনিবার্য ধ্বংসের মধ্যে আপনি নিপতিত হয়ে যেতে পারেন। আমি বলি নাই, কে বলেছেন? বলেন সবাই, ঘুমাই ঘুমাই বলেন, কে বলেছেন? মসজিদে আইবেন জুমার দিন আরামে 1 ঘন্টা ঘুমাইতে, তাইলে সব নিয়ে বাড়ি যেতে পারবেন। এই কথাগুলো বলতে ঘুম হারাম করতে হয়। সূরা তাহা আয়াত নম্বর 16, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। সুতরাং মান লা ইউমিনু বিহা, যে ঈমান রাখে না সেই লোক, ওয়াত্তাবা হাওয়াহু, আর যে নিজের নফস কুপ্রবৃত্তির অনুসরণ করে, সে যেন আপনাকে এই ব্যাপারে বাধা না দেয়। কোন ব্যাপারে? ফাতারদা, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। সূরা তাহা আয়াত নাম্বার 16। এই 8 নাম্বার পয়েন্টটা আজকের আলোচনায় অতীব গুরুত্বের সাথে বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেছেন 2 শ্রেণীর লোকেরা কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে, অসম্ভব বলে কথা বলবে। অর্থাৎ ঈমানদারকে, সে যে বিশ্বাস করে কিয়ামত আসবে, এই ব্যাপারে তার এই বিশ্বাসকে ভেঙে দিতে চাইবে। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী ঈমানহীন, আর এক শ্রেণী প্রবৃত্তির অনুসারী। এটা ঈমান আনার ঘোষণা দেওয়া সত্ত্বেও এই লোকটা করতে পারে। বুঝে আসে নাই? যেমন আজকের এই আধুনিক যুগে আধুনিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ যেই শিক্ষার সাথে আল্লাহ এবং তার রাসূলের ইলম যুক্ত নেই, ওহীর ইলম মুক্ত, কোরআন এবং সুন্নাহর ইলম মুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে এক শ্রেণীর লোকেরা বলে এটা মৌলবীদের কথা, হুজুরদের কথা, মৃত্যুর পরে আবার জীবন আছে। আসলে মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই। এটা বলে কিনা? হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য লোক আছে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তারা জীবনের বাস্তব অবস্থানে ইসলাম যে তার ধর্ম এবং এটা তার মেনে চলা উচিত, এই ব্যাপারে সে খুব সতর্ক হয়ে কথা বলে। অর্থাৎ নিজের ধর্মীয় চিন্তাটাকে, বিশ্বাসটাকে প্রকাশ করতে দিতে চায় না, আধুনিক সেজে থাকে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? সে একটা অনুষ্ঠানে গেল, তো টুপি পরাটাকে সে মনে করে এটা তার জন্য একটু বেইজ্জতির ব্যাপার। আছে কিনা? সে ঈমানের ঘোষণা করেছে, কিন্তু তার দাড়ি রাখাটাকে সে মনে করে এইটা আসলে এই আধুনিক যুগে তার এইরকম 30-40 বছরের সাথে যায় না। যখন সে অকেজো হয়ে যাবে, যেই বয়সটা অকেজো বয়স আল্লাহর ভাষায়, ওই বয়সটা যখন আসবে তখন সে দাড়ি রাখবে। ধর্মীয় কথাবার্তাগুলো সে এড়িয়ে যায়। এগুলো বলতে গেলে সে মনে করে কিছুটা সেকেলে ভাব এসে গেছে। এই চরিত্রের লোক আছে কিনা? জোরে বলে না বানায় বললাম আমি? আছে কিনা? আছে। নিজের সন্তানকে ধর্মীয় উপদেশ দেওয়াটা এইটা সে তার সোসাইটির জন্য সঠিক মনে করে না। সে মনে করে এইটা বুড়ো টুড়ো হইয়া যখন পাইকা টাইকা একেবারে হতো যাইবে আমাদের গ্রামের ভাষায়, তখন সে এইটা শুরু করবে। আছে কিনা বলেন? এই যে মানসিকতাটা, উচ্ছন্নে যাওয়া এই চিন্তাটা কোত্থেকে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে সে তার ঈমান ও বিশ্বাসকে যথাযথভাবে ধারণ করে না। নামধারী মুসলিম, নিজের মুসলিম পরিচয় দেয়, কিন্তু কোরআন এবং সুন্নাহয় একজন মুসলিমের জন্য যে চিন্তাকে ধারণ করতে বলেছে এইটা সে ধারণ করে। কবি শামসুর রহমান বলে ইয়াদু বিল্লাহ, এটা শামসুর রহমান বললেই আমার রাগ এসে যায়। এটা শামসুস শয়তান, শয়তানের সূর্য।
নাস্তিক, এটা নিজের নামটা রাখছে শামসুর। আপনারা এর নাম শোনেন নাই? কবি শামসুর রহমানের নাম শোনেন নাই? আর আমার মতো মৌলবীরা না শুনবেন, কিন্তু আপনাদের তো যথেষ্ট জানবার কথা, ঠিক না? বাংলাদেশের সাহিত্যের জগতে ওই সব লোক যারা প্রবৃত্তির অনুসারী, তাদের জন্য এক আইডল, অনুসরণের অত্যন্ত উচ্চ মানের এক ব্যক্তি সাহিত্যের জগতে, তাদের জন্য, আমার জন্য না। আলহামদুলিল্লাহ। এই লোক বলেছিল ওই যে পরকালের জীবন সম্পর্কে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ, নাউজুবিল্লাহ বলবেন না? তারে জানাজা দেওয়া হয় নাই, বলেন হয়েছে কি না? কবরে দেওয়া হয় নাই। তাহলে জানাজা দেওয়া, গোসল করানো, কবর দেওয়া কাদের সংস্কৃতি? ইসলামের না। সে যা বলেছে এটা কি ইসলামের সঙ্গে যায়? এবং এই হারামি বলেছে, এই জাহান্নামের কীট বলেছে, মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসে, এটা শুনলে নাকি মনে হয় বিশ্বাস তার খরিদদার বাড়ছে। বাংলাদেশের মুসলমানেরা এইরকম আহাম্মক জাহান্নামের কীটকেও আবার জানাজার নামাজ মানে পড়াইয়া কবরে রাখে। এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে? বলেন। তাহলে এই লোক এই বক্তব্যের মাধ্যমে সে এই জাতির শিক্ষিত মানুষদের কাছে মেসেজ দিয়েছে, পরকালের জিন্দেগির আশায় তুমি যে নামাজ পড়ছো, রোজা রাখছো, হালাল খাচ্ছো, আর এই যে ধর্ম মেনে চলছো, এইটা বহু দূরের বাদ্য, মাঝখানে বেজায়। আমি আশ্চর্য হয়ে গেছি কোরআন পড়তে গিয়া যে আল্লাহ তুমি 1450 বছর আগে কোরআন নাজিল করছো, এইটা যে আমাগো দেশের একজন বলবে, তার কথার সাথে মিলে যাবে, এইটা তো কঠিন ব্যাপার। তুমি সত্যই বলেছো। সূরা ফুরকান, সূরা আল্লাহ তাআলা বলেছেন, হাইহাত হাইহাত লিমা তুআদুন। সূরাতুল মুমিনুন, হাইহাত হাইহাত লিমা তুআদুন। এই যে তোমাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মরবা, জাগ্রত হবা, হিসাব হবে, এরপরে আল্লাহ ক্ষমা করে দিলে জান্নাতে যাবা, সীমাহীন নাজ নিয়ামত পাবা, বহু দূরের কথা। তাহলে 1400 বছর আগের বলা আর আজকের কাফের এক না? কোনো পার্থক্য আছে? 1500 বছর আগের নাস্তিক আর আজকের নাস্তিক এক। 1500 বছর আগের মুনাফিক আর আজকের মুনাফিক এক, শুধু ভার্সন চেঞ্জ, কিন্তু মূল জিনিস এক। মোড়কটা ভিন্ন হতে পারে। কেউ আবু জাহেল ছিল, আবার কেউ আব্দুল্লাহ বিন উবাই ছিল, আর আজকের হয়তো কেউ হবে শরীফ হাওলাদার। কিন্তু জিনিস থাকবে কি? জিনিস থাকবে, আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সাবধান, এই মানুষগুলি তোমাদেরকে যেন কিয়ামত আসার এই ব্যাপারটিতে তোমাদেরকে বিভ্রান্ত না করে। আমি বলি নাই, কে বলেছেন? যদি তুমি বিভ্রান্ত হয়ে যাও, ফাতারদা, তুমি ধ্বংস হয়ে যাবা। তোমারে জানাজার নামাজ পড়ানো হোক, কাফন পরানো হোক, বাইতুল মুকাররমের ইমাম সাহেব তোমার জানাজা পড়াক, অথবা বাংলাদেশের কোনো বড় পীর তোমার জানাজা পড়াক, অথবা দুনিয়ার সব হুজুররা এসে একত্রিত হইয়াও যদি তোমার জানাজা কেউ পড়েও, তাহলে জাহান্নামের আগুন তো কমবেই না, বরং আরো এক ধাপ বাড়বে। কথা বুঝতে পারি নাই ভাই? সুতরাং সাবধান।